জনাব নাসির, আমার এখানে দুইটা প্রশ্ন আছে যে আপনি জুলাই আন্দোলনের পরে নতুন একটি বাস্তবতার কথা বলছেন, কিন্তু আমরা যখন আপনাদের জামাতে ইসলামের সমালোচনা করতে শুনি তখন কিন্তু জুলাই পূর্ববর্তী সময়টা না, আপনারা ৭১ সালে কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন। তা ৭১ সাল তো ২০০১ সালেও বাস্তব ছিল, তো দুইটা তো মানে ২০০১ সাল তো ৭১ সালের আগে না। আপনারা তো ২০০১ সালেও ৭১ সালের জামাতের অবস্থান জানতেন, তারপর আপনারা এটা করছেন, তাহলে এটা ভুল স্বীকার করতে অসুবিধা কি? আপনারা দায়ভারের কথা বলেছেন যে রাজনৈতিক মানে এইটা মোটামুটি প্রমাণিত তারা যুদ্ধ অপরাধী। আপনার তো নিশ্চয়ই মনে থাকবে বিএনপির একজন সিনিয়র নেতাও যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসি হয়েছিল, তাহলে যুদ্ধ অপরাধের দায় কি তাহলে বিএনপিও নিবে? সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা বলছি আমি। না, এখানে তো দুই রকম। একটি হচ্ছে, হ্যাঁ, জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীকে যুদ্ধ অপরাধের দায়ে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল। একই সাথে জামাত ইসলামের যারা যুদ্ধ অপরাধী আপনারা আত্মস্বীকৃতি না 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 দুইটা দুই রকম না, দুইটি আপনি জানেন যে জামাত ইসলামে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল ওনারা আত্মস্বীকৃত যুদ্ধ অপরাধী ছিল, এবং একই সাথে বিএনপি যাকে যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত করা হয়েছিল তাকে অভিযুক্ত করা হয়েছে। সুতরাং দুইটি তো দুই রকম। একটি হচ্ছে ওনারা তো স্বীকার করে নিয়েছিলেন যুদ্ধ অপরাধী, আর জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীকে অভিযুক্ত করে আমার মনে হয় যে জনাব নাসির, আপনি যদি আবার একটু মানে পেছন দিকে তাকান, যুদ্ধ অপরাধের দায় ওনারা স্বীকার করেন নাই, কখনো বলেন নাই যে আমি এই মানবতা বিরোধী এই অপরাধের মধ্যে অংশগ্রহণ করেছি। ওনারা বলেছেন যে ৭১ সালে তারা পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছেন, পাকিস্তানটা থেকে বাংলাদেশ হোক সেইটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল না, কিন্তু তারা যুদ্ধ অপরাধ করেছেন এরকম কথা তারা কখনো স্বীকার করেছেন কি? মানে আমি আমার জানা নাই এটা, আপনি মানে এনলাইটেন মি যদি আপনার এটা জানা থাকে। না 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 আমি সেটা বলছি না, কিন্তু স্বাধীনতা যুদ্ধে জামাত ইসলামের রাজনৈতিক দল হিসাবে তাদের যে অবস্থান, এবং একই সাথে যাদেরকে জামাত ইসলাম ফাঁসি দিয়েছে তাদের তো একই রাজনৈতিক অবস্থান ছিল, কিন্তু জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীর তো সে অবস্থান ছিল না, বা তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলও প্রতিষ্ঠা হয়নি। আমি ওই ডিফারেন্স বলতে চাই। ঠিক আছে।